ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও বেড়েছে ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা। মাত্র ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন অন্তত ৭৯ জন ফিলিস্তিনি। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী আহত হয়েছেন আরও ২২৮ জন। নতুন এই হামলার পর মোট আহতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১,৬৫,৯২৫-এ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও পড়ে আছে অসংখ্য মরদেহ। কিন্তু তীব্র হামলা আর অবরোধের কারণে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছতে পারছেন না। গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালীনও ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন, আহত হয়েছেন আরও ৩৩ জন। পরিসংখ্যান বলছে, চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত শুধু ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন ২৫০০ শতাধিক মানুষ, আহত হয়েছেন ১৮,০০০-এর বেশি। এর পাশাপাশি খাদ্য ও ঔষধের অভাবে গাজার মানুষ প্রতিদিন নতুন করে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে শিশুসহ আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৫-এ। তাদের মধ্যে অন্তত ১৪৭ জন শিশু। বিশেষজ্ঞরা বলছেন, এটি মানবতার বিরুদ্ধে এক ভয়াবহতম ট্র্যাজেডি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে, কারণ গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। ২৪ লাখেরও বেশি মানুষ এখন কার্যত এক বিশাল খোলা কারাগারে বন্দী। খাদ্য, পানি, ওষুধ কোনো কিছুরই পর্যাপ্ত সরবরাহ পৌঁছাতে দেওয়া হচ্ছে না, ফলে পুরো উপত্যকাটি দুর্ভিক্ষের ঝুঁকিতে। খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইপিসি জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে ইতোমধ্যেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ তা ছড়িয়ে পড়বে মধ্য ও দক্ষিণাঞ্চলের দেইর আল বালাহ ও খান ইউনিসে। সংস্থাটির ঘোষণা আসার পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই অনাহারে মারা গেছেন আরও ১৫৭ জন। তাদের মধ্যে রয়েছে ৩২টি শিশু। অবরুদ্ধ গাজায় চলমান এই হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বারবার আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই আহ্বান উপেক্ষা করে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন এখন পর্যন্ত কেড়ে নিয়েছে অন্তত ৬৫,১৪১ জন ফিলিস্তিনির প্রাণ। এদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু। প্রতিদিন বাড়ছে হতাহতের সংখ্যা, ধ্বংস হচ্ছে অবকাঠামো, গড়ে উঠছে একের পর এক গণকবর। বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি করলেও এখন পর্যন্ত সেই আহ্বানে কোনো সাড়া নেই। ফিলিস্তিনিদের জন্য প্রতিটি নতুন ভোর মানে আরও রক্ত, আরও লাশ আর মানবিক বিপর্যয়ের গভীরে তলিয়ে যাওয়া। অবরুদ্ধ গাজার মানুষ আজও অপেক্ষা করছে, কবে থামবে এই গণহত্যা, কবে ফিরবে তাদের মৌলিক অধিকার, আর কবে মুক্তভাবে শ্বাস নিতে পারবে তারা। মোহাম্মদ তারেক, ফেস দ্য পিপল।